সরকারি সুবিধা কিছুই পাওয়া যায় না আমার কাছে। যারা ধনী তারা ধনী হচ্ছে, যারা গরিব তারা গরিব হচ্ছে। বর্তমানে যেই জিনিসপত্রের দাম বাড়ছে, তো এটা আপনার জীবনে কি প্রভাব পড়েছে? ওয়েস্ট বেঙ্গলের আসন্ন ইলেকশন নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও আলোচনার আবহ ক্রমশ বাড়ছে। উন্নয়ন, সুযোগ সুবিধা এবং পরিবর্তনের এ সকল দাবি তো আমরা প্রতিদিনই শুনছি, কিন্তু সাধারণ মানুষের জীবনে এ ধরনের পরিবর্তনগুলো ঠিক কতটা ভূমিকা রাখছে? সেই প্রশ্নের উত্তর জানতে আজ আমরা চলে এসেছি সাধারণ মানুষের কাছে, শুনতে তাদের এক্সপিরিয়েন্স, ওপিনিয়ন বর্তমান আর ভবিষ্যতের গভর্নমেন্টকে নিয়ে। আপনার নাম? সঞ্জীব ঘোষ। আচ্ছা, তো সরকারের যে সুবিধাগুলো দিচ্ছে সেইগুলো আপনার কাছে কতটা পৌঁছাচ্ছে? কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, সরকারি সুবিধা কিছুই পাওয়া যায় না আমার কাছে। আমার কাছে কিছুই পাওয়া যায় না। ঠিক আছে, আমি কাজ করি, এই ব্যবসা করে খাই, পরিষ্কার কথা। সরকার থেকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া উচিত আপনার মনে হয়? আমার কাজ দরকার একটা, মেন কথা কাজ। আর আমার ঘরবাড়ির অবস্থা পুরো খারাপ, এক্ষুনি আমার একটুখানি হলে আমার খুব ভালো হয়। এইটাই, ঘরবাড়িটা হলে খুব ভালো লাগে আমার। আমার কেউ নেই, ঠিক আছে, আমি একাই রয়েছি, কোনো মতে আমি করতে পারছি না। এই তো পয়সা কড়িও নেই, কোনো এই কখনো বিক্রি হচ্ছে, কখনো বিক্রি হয় না। সপ্তাহে শনিবার রবিবার দুদিন আসি, এইরকমভাবে চলছে আমার। আপনার নাম? আমার নাম অমর নস্কর। আপনার মতে একজন ভালো নেতার কি কি গুণ থাকা উচিত? আচ্ছা, একজন ভালো নেতা হতে গেলে প্রথম তার শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। শিক্ষাগত যোগ্যতা শুধু থাকলে হবে না, সমাজের নিম্নবর্ণের মানুষগুলোর সাথে মাটিতে তার পা থাকা দরকার। ধরুন সে নেতা খুব বড় লোকের ছেলে, অথচ বড় লোকের ছেলে হয়ে গরিব লোকের সঙ্গে তার সমাজের নিম্নবর্ণের লোকেদের সাথে, যারা নিচে নিম্ন পেশার মানুষের সাথে তার কোনো সম্পর্কই নেই। তারা কি খায়, তারা কিভাবে লেখাপড়া শেখে, তারা কেমন ঘরে বাস করে, এগুলো সম্পর্কে হয়তো তার অভিজ্ঞতা নেই। অথচ সে ভালো শিক্ষিত, খুব উচ্চবর্ণের, উচ্চশিক্ষিত, তার বাবা মাও শিক্ষিত ঘরের ছেলে হয়েও সে নেতা হলো, কিন্তু দেখা যাচ্ছে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। জনগণ যদি মনে করে তারা আমাদের লোক, আমাদেরই মতো। আপনার নাম? অমিত পাত্র। আচ্ছা, তো যারা ছোট ছোট ভেন্ডার, ছোট ছোট ব্যবসায়ী, তাদের জন্য সরকারের কি করা উচিত? দেখুন, ছোট ছোট ব্যবসায়ী ওরা তো স্ট্রিট ফুডে কাজ করে, ওদের তো অস্থায়ীভাবে কাজ করে। গভর্নমেন্ট যদি ওদেরকে স্থায়ীভাবে কাজ করায়, মানে স্থায়ীভাবে একটা বসার জায়গা করে দেয়, মার্কেটিং ব্যবস্থা করে দেয়, তাহলে ওরা ভালোভাবে বসে ভালোভাবে দোকানদারি ব্যবসা করতে পারে। এরকম অনেক ছেলে আছে যারা শিক্ষিত কিন্তু এইভাবে স্ট্রিট ফুডে ব্যবসা করে খাচ্ছে। তাদের আজকে এই গভর্নমেন্ট আছে, কালকে অন্য গভর্নমেন্ট আসবে, তাদেরকে তুলে দিবে, তারা অন্য গভর্নমেন্ট আসবে, আবার সেখান থেকে তুলে দিবে। তারা এইভাবে পথ ঘুরে ঘুরে কি ব্যবসা করবে? তাদেরকে একটা জায়গায় পার্মানেন্ট বসিয়ে দিলে মার্কেটিংও হবে, ব্যবসাও হবে, তাদের বিজনেসও হবে, সাধারণ লোকের সুবিধাও হবে। আপনার নাম? আমার নাম অধীর সাঁপুই। সামনে তো ইলেকশন আসছে, তা আপনি কোন সরকারকে ক্ষমতায় দেখতে চান এবার? তৃণমূল সরকার। তৃণমূল সরকার কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে তৃণমূল সরকার? বেকার ভাতা দিচ্ছে, যুব ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার, তারপর কৃষকদের ঋণ দিচ্ছে, ভাতা দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, নানান রকম, এই আর কি। আগের সময় থেকে এখনকার সময় কি পার্থক্য মনে হয়? আগের সময় কেমন ছিল আর এখনকার সময় কেমন? পার্থক্য কিছুই নেই। কিছু পার্থক্য নেই। রাস্তাঘাট হচ্ছে, এই প্রমোটারিং হচ্ছে, ঘর বাড়ি, কোনো শিল্প নেই, বেকার সমস্যা বেড়ে যাচ্ছে, তাই তো? শিক্ষিত বেকাররা, গ্রামের শিক্ষিত বেকাররা বসে আছে, কোয়ালিফিকেশন আছে, মাস্টার ডিগ্রি আছে, সেসব ছেলেরা বসে আছে, টাকার অভাবে টাকা দিতে পারছে না সরকারকে। তো আপনার কি মনে হয় বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা কোনটা, যেটা সরকারকে? সমস্যা, বেকার সমস্যা। মানুষের ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, যারা ধনী তারা ধনী হচ্ছে, যারা গরিব তারা গরিব হচ্ছে, এই তো সমস্যা। শুধু রাস্তাঘাট হলে তো হবে না, প্রত্যেক লোককে দেখতে হবে, তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে, তবেই তো সরকার বজায় থাকবে। আমি হয়তো বলছি সরকার থাকুক, কিন্তু অনেকে ভাবছে না নতুন সরকার আসুক, এটা অনেকে মনোভাব হচ্ছে। আপনার নাম? কানু প্রধান। আচ্ছা, বর্তমানে যেই জিনিসপত্রের দাম বাড়ছে, তো এটা আপনার জীবনে কি প্রভাব পড়েছে? এটা শুধু আমার বলতে নয়, প্রত্যেক কটা মানুষ, সাধারণ মানুষ যারা আমরা কাজকর্ম করে খাই, প্রত্যেক কটা মানুষ জীবনেরই প্রবলেম হচ্ছে। কারণ এখন গ্যাসের দাম যে পরিমাণে বেড়ে গেছে, আজকে গ্যাসের জন্য আমাদের এই রেস্টুরেন্ট লাইনগুলো অনেক প্রবলেম হচ্ছে, যার ফলে আমাদেরকে উনুনে জ্বালিয়ে রান্না করে খাবার প্রোভাইড করতে হচ্ছে। শুধু আমাদের বলতে নয়, প্রত্যেক কটা রেস্টুরেন্টে এরকম
ভালো প্রবলেম তৈরি হচ্ছে, প্লাস ঘরেও এরকম প্রবলেম তৈরি হচ্ছে, গ্যাস বুক করলে সঙ্গে সঙ্গে গ্যাসও পাওয়া যায় না, এইসব দিক দিয়ে প্রচুর। আর তার জিনিসপত্রের দাম, এর ফলে জিনিসপত্রের দামও প্রচুর বাড়ছে। আর সাধারণ মানুষের তো প্রবলেম হচ্ছে। আপনার নাম? সুশান্ত নস্কর। সামনে তো ইলেকশন আসছে, তো আপনি কোন সরকারকে দেখতে চাচ্ছেন এবার ক্ষমতায়? বর্তমানে যে সরকার চলছে এই সরকারের থেকে আমার মনে হয় তো কেন্দ্র সরকার ভালো ভালো কিছু করবে আর কি। তো সরকার, আপনার কি মনে হয় যে বর্তমানে কি ধরনের সমস্যা দেশের সব থেকে বড় সমস্যা যেটা সরকারের সমাধান করা উচিত? দেশের সমস্যা বলতে কয়েকটা সমস্যা তো বড় ধরনের, যেটা আছে একটা আর্থিক সমস্যা হচ্ছে যে মানুষের কাজকর্ম কারণ নেই, আর এক হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, যেরকম কোনো হসপিটালে গেলে ঠিকঠাক পরিষেবা পাওয়া যায় না, যে কোনো সরকারি সংস্থায় যেখানে যাব কোনো জায়গা সঠিকভাবে কেউ কাজ করে না। সেখানে গেলে যদি কেউ পেছন থেকে কিছু পয়সা করে এদিক সেদিক করে দেয়া যায় তাহলে তার কাজগুলো হচ্ছে, না হলে দিনের পর দিন সেখানে লাইন দিয়ে তার কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে। এরকম নানা রকম সমস্যার মধ্যে মানুষ পড়ছে, বা আমরাও পড়েছি বা পড়ছি এখনো, সেইভাবে আমাদের চলছে। পুরো ভারতবর্ষে স্টুডেন্টরা কি হচ্ছে এখন, উচ্চ শিক্ষার জন্য বলুন বা কর্মসংস্থানের জন্য বলুন, তারা বিদেশে যাওয়া মানে ফরেন কান্ট্রিতে গিয়ে তারা সেটেল হতে বেশি প্রেফার করছে। এটা কেন হচ্ছে? এটার মেইন রিজনটা কি আপনার মনে হয়? কেন হচ্ছে এটা দুদিকে দুটো লজিক আছে। একটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এখানে যে পড়াশোনার যে মান আছে সেই মানেতে দেখা পড়াশোনা করলে হয়তো সে এখানে কিছু বড় কিছু সেটেলে যেতে পারবে না, যার জন্য সে বিদেশে যাচ্ছে, সেখান থেকে পড়াশোনা করে তার একটা বড় মান পাচ্ছে, যার ফলে সে বড় ধরনের র্যাঙ্কে চাকরি করা বলো, বড় বিজনেস করা বলো, তার মধ্যে ভালো হচ্ছে একটা। আর একটা হচ্ছে যে বিদেশে কেন চাকরি করতে যাচ্ছে। আমার দেশে যদি একটা হাইফাই মানে স্টুডেন্ট যদি একটা 2 লক্ষ টাকার মাইনে চাকরি করে, সেটা বিদেশে গেলে সেটা 5 লক্ষ টাকা সে পাবে। এবং সেখানে আমাদের রাজ্য তথা ভারতবর্ষের কথা বলছি, যে পরিষেবার যে অবস্থা তার তুলনায় অন্য দেশের পরিষেবা অনেক ভালো। আমরা যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে দেখি বা টিভি চ্যানেল ফ্যানেল যেসব দেখি, তাতে দেখা যায় যে অন্য দেশের পরিষেবা অনেক ভালো, বা এই কর্মজীবন বলুন বা পড়াশুনোর দিক থেকে অনেক তারা আগিয়ে রয়েছে, যার জন্য এখানকার ছেলে মেয়েরা যারা পড়াশোনা এখান থেকে তারা বাইরে করতে যাচ্ছে। আজকের এই মতামতগুলোই দেখায় বাস্তবে মানুষ কি ভাবছেন। সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা, তাদের ভাবনা এবং প্রত্যাশা আমরা জানতে পারলাম। নির্বাচনের আগে এই কণ্ঠগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মধ্যেই প্রতিফলিত হয় আসল পরিস্থিতি। শেষ পর্যন্ত মানুষের মতামত ও ভোটই ঠিক করবে আগামী দিনের পথ।